ভাবছি কি গৌর যদি আমার হতো তাহলে কেমন হতো। এক এক নাগরিক এক এক ভাবে বলছে, কি বলছে? যদুনাথ দাস বলতে গৌর যদি হতো গৌর যদি হতো আমার গৌরী যদি হতো সোনা গোনা গৌরী, গৌরী যদি হতো সোনা, আমার গৌর যদি হতো সোনা গোনা গৌরী, গৌর যদি হতো সোনা। আমার গৌরী যদি হতো সোনা গোনা গৌরী, গৌরী যদি হতো সোনা। আরে যতন করিয়া আরো বানাইয়া, তারে যতন করিয়া আরো বানাইয়া, যতন করিয়া আরো বানাইয়া, তারে যতন করিয়া আরো বানাইয়া, মনেতে পড়িতাম দানা গোনা গৌরী, গলায় পড়িতাম দানা। ও তারে যতন করিয়া আরো বানাইয়া, বলেতে পড়িতাম জানা গোনা গৌরী, বলেতে পড়িতাম জানা। বলছে এক নাগরী বলছে গৌর যদি সোনা হতো তাহলে কি করতাম? তাকে হার বানিয়ে করে রাখতাম, স্মরণের দুল করে কর্ণে রাখতাম। আরেক নাগরী বলছে ও নাগরী, তুই যে বলছিস সোনা করে রাখবে, গৌরকে সোনা করে রাখবে, আরে সোনাতে কি ক্ষয় হয়ে যায়, একদিন নিশ্চিত হয়ে যায়। তুই এমন কিছু ভাবনা কর যে ভাবনার ধারা গৌরকে চিরজনমের মতো কাছে রাখা যায়। তাই বলছে শোন শোন, আমি কি বলছি জানিস? আমার গৌর যদি হতো ফুল গহনা গৌরী, গৌর যদি হতো আমার গৌরী যদি হতো ফুল গোনা গৌরী, গৌরী যদি হতো ফুল, নাগরী, গৌর যদি হতো ফুল গহনা গৌরী, গৌর যদি হতো ফুল। আমার গৌরী যদি হতো ফুল গোনা গৌরী, গৌরী যদি হতো ফুল। আরে যত্ন করিয়া উপায়ে রাখি, তারে যতন করিয়া উপায়ে রাখি, আরে যত্ন করিয়া উপায়ে রাখি, তারে যতন করিয়া উপায়ে রাখি। কর্ণেতে পড়িতাম ফুল গহনা গৌরী, কর্ণেতে পড়িতাম ফুল। তারে যতন করিয়া উপায়ে রাখি, করিতে পড়িতাম ফুল গোনা গৌরী, করিতে পড়িতাম ফুল। গৌর যদি ফুল হতো, আজ থেকে আরেক নাগরিক দেহে এসে বলছে আরে ও নাগরী, এ কি বলছিস তুই? ফুল করে রাখবে? আরে ফুল তো রাত পোহালে কি হয়, সূর্য উঠলেই বাসি হয়ে যায়। আর যদি ফুলকে তুই গাছ থেকে নিংড়ে এনে রাখিস তাহলে রাত প্রভাত হওয়ার আগেই ফুটো হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ফুল দীর্ঘ সময় থাকে না, অন্য কোনো বাসনা কর। শোন আমি কি বলছি জানিস? আমার গৌর যদি হতো পাখি গহনা গৌরী, গৌর যদি হতো পাখি, আমার গৌরী যদি হতো পাখি গোনা গৌরী, গৌরী যদি হতো পাখি। আমার গৌর যদি হতো মনের পাখি গহনা গৌর যদি হইতো পাখি। আমার গৌরী যদি হইতো পাখি গোনা গৌরী, গৌরী যদি হইতো পাখি। আরে প্রথম করে হৃদয় পিঞ্জরে, যতন করে হৃদয় পিঞ্জরে, রাখিয়া যত্ন করে, অতিয়া জোরে রাখিয়া যতরে, দেখিয়া জুড়াই পাখি গহনা গৌরী, দেখিয়া জুড়াই আহিয়া। তারে দেখিয়া জুড়াইতো আখি গোনা গৌরী, দেখিয়া জুড়াইতো আখি। শোন শোন, আমি কি বলতে জানি?
যখন আমার মনে ইচ্ছা হতো তখন গৌরকে দর্শন করতাম। পাশ থেকে বৈষ্ণব পদ করতাম, যিনি পদ রচনা করলেন লীলা অন্ধাবন থেকে। তিনি বলে উঠলেন, ও নাগরী, তারা কে বলছে সোনা, কে বলছে ফুল, আবার কে বলছে কি পাখি। আরে বনের পাখির তো দীর্ঘস্থায়িত্ব নেই, সে তো একদিন মরে যাবে। কারণ এই কলিযুগে জীবের অন্নদাতা অনির্দিষ্ট আয়ু। কেউ মাতৃগর্ভে আসার পূর্বে, মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসার পূর্বেই দেহ ত্যাগ করে ফেলে, কেউ আসার পর পরই দেহ ত্যাগ করে। পিতার আগে পুত্র মারা যায়, কোনো গ্যারান্টি নেই জীবনে। সেখান থেকে পাখি করে কেমন করে রাখবে? তাহলে কেমন করলে গৌরকে চিরজনমের মতো নিজের কাছে রাখা যায়? তাই বৈষ্ণব পদকর্তা দিলেন সিদ্ধান্ত কি? একটা উপায় আছে। কি উপায়? ওই আমার গৌর যদি হত মধুঘ নাগরী, আমার গৌর যদি হত গৌর যদি হত মধুগণাগরী, গৌর যদি হত আমার গৌর যদি হত মধুঘ নাগরী, আমার গৌর যদি হত মধু, আমার গৌর যদি হত মধুগণাগরী, গৌর যদি হত মধু। ওরে যদুনন্দ খায় আস্বাদন করিয়া, ওই না যদুনাথে কয় আস্বাদন করিয়া, ওরে যদুনন্দ খায় আস্বাদন করিয়া, যদুনাথে কয় আস্বাদন করিয়া, নাগরী গো জুড়াইত বধূ নাগরী, জুড়াইত ওরে জুড়াইত ফুলের মধুগণাগরী, জুড়াইত ফুলের আমার গৌর যদি আমার মধু হত, 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 আরে আস্বাদন করিয়া আমার জীবন জুড়াত, গৌর যদি আমার মধু হত, আরে আস্বাদন করিয়া জীবন জুড়া আমার মানব জীবন ধন্য হত, যদি মধু হত, মানব জীবন ধন্য হত, আস্বাদন করিয়া জীবন জুড়াইত, মানব জীবন ধন্য হত, যদি মধু হত